আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা চোর ধরা ও চোর হাজিরের একটা কারামতি তাবিজ দিব। এটা প্রত্যেকে করতে পারবেন। এটার জন্য কোনো রাশির দরকার নেই বা যারা বাটি চালান করে তুলা রাশির লোক এরকম কিছুর দরকার নেই। আপনার কাছে জিনিসপত্র থাকলে আপনি নিজেই চোর চিনতে পারবেন। আ এটা সকলের দ্বারাই পরীক্ষিত। এটা ছোট বাচ্চাও যদি এটা করে এটা দ্বারা কাজ হবে। এটার জন্য কোনো এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নেই। তো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার অনুমতি লাগবে। অনুমতির জন্য ভিডিওতে 10টা কমেন্ট করবেন, গুরুচণ্ডালী প্রদান করবেন। আমি আপনাকে পারমিশন দিয়ে দিব। আপনি এটা দ্বারা কাজ করতে পারবেন। সারা জীবন প্রয়োগ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন আমাদেরকে দিয়ে, দেশে বা দেশের বাইরে থেকে। তো এই নকশাটা মূলত আপনি লিখতে পারবেন হচ্ছে ভোজপাতার মধ্যে এবং লিখতে পারবেন জাফরান কালিদের, কোনো অসুবিধা নাই। তবে তার সাথে আপনাকে প্রয়োজন হচ্ছে কামসিঁদুর। কামসিঁদুর কখন প্রয়োজন? এখানে দেখুন ঘরের মাঝখানে লেখা আছে চোরের নাম ও পিতার নাম। আপনি সন্দেহ যাদের করেন তাদের নাম একজন একজন করে নকশা লিখবেন। যদি সন্দেহ 3জন থাকে তাহলে 3টা নকশা লিখবেন। একজন থাকলে একটা নকশা লিখে মাঝখানে ওই যাকে সন্দেহ হয় তার নাম এবং তার পিতার নাম দিবেন। মেয়ে হলে মাতার নাম দিয়ে ওই নাম বরাবর যখন একটু কামসিঁদুর টাচ করাবেন তখন সে যদি চোর হয়ে থাকে তাহলে তার শরীরে জ্বালাপোড়া উঠবে এবং সে বাধ্য হয়ে স্বীকার করবে যে হ্যাঁ সে জিনিসটা চুরি করছে। দূরে যদি থাকে তাহলে কল দিয়ে স্বীকার করবে অথবা ছুটে চলে আসবে আপনার জিনিস নিয়ে। আর যদি এখানে একজন সন্দেহ না হয়, আপনার যদি অনেকজন সন্দেহ হয়, ধরেন 2জন 3জন 5জন 10জন এরকম হয়, তাহলে 10টা নকশা লিখবেন। এইভাবে আপনি 10টা নকশার মাঝখানে 10জনের নাম বসিয়ে আপনি যখন একটু কামসিঁদুর ওই নাম বরাবর টাচ করাবেন, এক রতি বা আধা রতি পরিমাণে যখন টাচ করাবেন, আঙ্গুল দিয়ে একটু নাম মাত্র যদি টাচ করান তাহলে ওই নামের মধ্যে যখন কামসিঁদুরটা পড়বে তখনই কিন্তু তার গায়ে জ্বালাপোড়া উঠে যাবে, তখন সে কিন্তু বাধ্য হয়ে হাজির হবে। এখন যদি এক গ্রুপ চোর হয় তাহলে এক গ্রুপ প্রত্যেকের নামের সাথে দেওয়ার পরে প্রত্যেকের শরীরে জ্বালাপোড়া উঠবে, তখন আপনি ধরে নেবেন যে সেই চুরি করছে। কারণ যে চুরি করে নাই তার গায়ে জীবনে জ্বালাপোড়া উঠবে না। আপনি অন্য যে চুরি করে নাই তার নাম দিবেন, তার নাম দিয়ে ট্রাই করবেন, জীবনে তার শরীরে জ্বালাপোড়া করবে না। কিন্তু যে চুরি করছে তার শরীরে এমন জ্বালাপোড়া করবে যে তার শরীরের জন্য আগুন লেগে গেছে, এরকম একটা অবস্থা হবে। তো এটার অনুমতির জন্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন 10টা, গুরুচণ্ডালী প্রদান করে এটা নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।